Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. আজকের এই ক্লাসটিতে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস অর ট্রানজিশনাল ওয়ার্ডস এর ব্যবহার স্পোকেন ইংলিশে। অর্থাৎ আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, আপনি যদি অনর্গল ইংলিশে কথা বলতে চান, আপনাকে অবশ্যই এই লিঙ্কিং ওয়ার্ড এবং ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। এইটা না জানার কারণে আমরা একটার পর আরেকটা সেন্টেন্স সঠিকভাবে অর্গানাইজ করতে পারি না। একটা সেন্টেন্স বা বাক্যের সাথে অন্য একটি সেন্টেন্স বা বাক্যের সঠিক যে কানেকশন সেটা আমরা ঘটাতে পারি না। অর্থাৎ দেখেন কি বলছে, স্পোকেন ইংলিশে অনর্গল অর্থাৎ ফ্লুয়েন্টলি এবং স্বাভাবিকভাবে কথা বলার জন্য লিঙ্কিং ওয়ার্ডস বা ট্রানজিশনাল ওয়ার্ডস এর কোনো বিকল্প নেই। এগুলো মূলত বাক্যের মধ্যে সেতু বা ব্রিজ হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি একটু লিঙ্কিং ওয়ার্ড অর্থাৎ যে লিঙ্কিং ওয়ার্ড গুলো মোস্ট অফ দ্য টাইম ইউজ হয় বিভিন্ন কমিউনিকেশন বা কনভারসেশন বা রাইটিং এর ক্ষেত্রে, সেগুলোর ব্যবহার যদি ভালোভাবে জেনে যাই, আমাদের জন্য এই ল্যাঙ্গুয়েজে কথা বলা, একটার পর আরেকটা সেন্টেন্স অর্গানাইজ করা অনেক বেশি সহজ বা ইজি হয়ে যাবে। রাইট? সো হিয়ার ইউ ক্যান সি ওয়াই লিঙ্কিং ওয়ার্ডস ম্যাটার। কেন লিঙ্কিং ওয়ার্ডসটা ম্যাটার করে? উইদাউট লিঙ্কিং ওয়ার্ডস অর্থাৎ আপনি যদি লিঙ্কিং ওয়ার্ডস না ইউজ করেন আপনার স্পিকিং এর ভিতর বা আপনার রাইটিং এর ভিতর, মনে হবে আপনি মুখস্থ করা বা ভাঙা ভাঙা বাক্য বলছেন। কি মনে হবে? আপনি মুখস্থ করা বা ভাঙা ভাঙা বাক্য বলছেন। চপি বা আনন্যাচারাল রোবোটিক সিচুয়েশন ক্রিয়েট হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ভিতর হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। আপনারা যারা প্রাইমারি লেভেলে ইংলিশ স্পিকিং করতে যান, কথা বলতে যান, এই প্রবলেমগুলো আমরা ফেস করি লিঙ্কিং ওয়ার্ডের সঠিক ব্যবহার না জানার কারণে। উইথ লিঙ্কিং ওয়ার্ডস, আর যদি লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার আপনার জানা থাকে বা সেটা আপনি ইউজ করতে পারেন, আপনার কথা শুনতে একদম নেটিভ স্পিকারদের মতো সাবলীল মনে হবে। ফ্লুয়েন্ট, ন্যাচারাল অ্যান্ড কনফিডেন্ট। লিখিত ইংরেজি অর্থাৎ রিটেন ইংলিশের তুলনায় স্পোকেন ইংলিশে আমরা একটু ভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি। কি বলছে? স্পোকেন ইংলিশে আমরা কিন্তু একটু ভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার করি। যেমন দেখেন, ক্যাটাগরিজ অফ লিঙ্কিং ওয়ার্ডস। হ্যাঁ, এই যে লিঙ্কিং ওয়ার্ডস এর ক্যাটাগরিজটা কেমন বলছে, দিস লেকচার কভার্স 16 essential categories of linking words used in spoken English, from adding information to expressing certainty, giving example and more। এখানে 16 ধরনের মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্কিং ওয়ার্ড গুলো আলোচনা করা হয়েছে। যেমন অতিরিক্ত তথ্য যুক্ত করতে, অ্যাডিং ইনফরমেশন, বিসাইড, প্লাস, ইন অ্যাডিশন, এই ধরনের ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। বিসাইড, প্লাস, ইন অ্যাডিশন। এরপর কি বলছে? কন্ট্রাস্টিং। কন্ট্রাস্টিং মানে বিপরীতমুখী কোনো কিছু বোঝাতে। অন দা আদার হ্যান্ড, হাউএভার। এম্পাসাইজিং কোনো কিছুর উপর প্রেসার দিতে, জোর প্রয়োগ করতে, বলছে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, টু বি অনেস্ট, এই ধরনের ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি। কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, কারণ এবং প্রভাবে আমরা এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি। অ্যাজ আ রেজাল্ট, দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই। এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, উদাহরণ দিতে আমরা ফর ইনস্ট্যান্স। সিকোয়েন্সিং অর্থাৎ একটার পর আরেকটা সেন্টেন্স পর পর গ্রাজুয়ালি বা সিকোয়েন্স অনুসারে মেনটেন করতে, ফার্স্ট অফ অল, এনিওয়ে, এগুলো আমরা ব্যবহার করি। তাহলে আমরা যদি প্রত্যেকটা ক্যাটাগরি আলাদাভাবে দেখি, যেমন অ্যাডিং ইনফরমেশন, অতিরিক্ত তথ্য যোগ করতে। খুবই ভালোভাবে বুঝুন, এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইংলিশে এক্সপার্ট হতে চান, ইংলিশে প্রফেশনাল হতে চান, আমরা অনেকেই বিভিন্ন ভাবে টেন্স শিখি, এটা শিখি, ওটা শিখি, বিভিন্ন স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করা শিখি। বাট এই জায়গাটা অর্থাৎ এই লিঙ্কিং ওয়ার্ডের প্রপার ইউজ না জানার কারণে, সঠিক ব্যবহার না থাকার কারণে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। সো ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তো দেখেন, যখন আপনি কোনো একটি কথা বলার পর সেই রেশ ধরেই আরো কিছু তথ্য বা যুক্তি যোগ করতে চান, কি বলছে? যখন আপনি কোনো একটি কথা বলার পর সেই রেশ ধরেই আরো কিছু তথ্য বা যুক্তি যোগ করতে চান, যেমন বিসাইড বা প্লাস, তাছাড়া বা অধিকন্তু, কথার মাঝে নতুন এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে স্পোকেন ইংলিশে মোর এভারের চেয়ে বিসাইড বিসাইড বা প্লাস বেশি ব্যবহৃত হয়। মোর ওভার মানে কি? অধিকন্তু। বাট এটার থেকেও বিসাইডস মানে পাশাপাশি, তারপর, তার সাথে, বা প্লাস, এটা বেশি ব্যবহৃত হয়। যেমন, I really don't want to go to the party tonight. আমি সত্যি আজ পার্টিতে যেতে চাই না। I'm extremely tired. আমি খুবই ক্লান্ত। Besides, I have to wake up early tomorrow for an important meeting. পাশাপাশি মানে সাথে,
মানে আমি খুবই টায়ার্ড, তার সাথে আরো কি, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমরো, আমাকে আগামীকাল দ্রুত ঘুম থেকে উঠতে হবে ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং, একটা গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য। প্লাস ইটস রেইনিং হ্যাভলি আউটসাইড রাইট নাও, ইটস রেইনিং, অর্থাৎ বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা অতিরিক্ত তথ্য যোগ করতে মোর ওভারের পরিবর্তে বিসাইডস বা প্লাস ব্যবহার করে একটির সাথে আরেকটি সেন্টেন্সের সংযোগ ঘটাতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য মনে রাখবেন কিসের ব্যবহার করব আমরা, বিসাইডস এন্ড প্লাস, বিসাইডস এন্ড প্লাস, ইন অ্যাডিশন, এর পাশাপাশি আগের কথার সাথে সম্পর্কযুক্ত আরেকটি পয়েন্ট যোগ করতে আপনারা ইন অ্যাডিশন ব্যবহার করতে পারেন। আগের কথার সাথে সম্পর্ক যুক্ত করতে, যেমন দ্য হোটেল ওয়াজ ভেরি চিপ অ্যান্ড ক্লিন, হোটেলটা খুবই সস্তা, চিপ অ্যান্ড ক্লিন ছিল, মানে খুবই সস্তা ছিল, দামে কম এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ইন অ্যাডিশন ইট ইজ লোকেটেড রাইট নেক্সট টু দ্য বিচ, ইট ইজ লোকেটেড রাইট নেক্সট টু দ্য বিচ, এটা সৈকতের দক্ষিণ সাইডে ছিল, হুইচ ওয়াজ আ গ্রেট অ্যাডভান্টেজ ফর আস, যেটা আমাদের জন্য খুবই বড় একটি অ্যাডভান্টেজ ছিল, সুবিধাজনক ছিল। তাহলে ইন অ্যাডিশন মানে কি, এর পাশাপাশি, মানে একটা কথা বলার সাথে সাথে সেইটা সম্পর্কে আরো কিছু বলা, তার পাশাপাশি আরো কি আছে, আগের কথার সাথে সম্পর্কযুক্ত আরেকটি পয়েন্ট যোগ করতে। আপনারা যখন এই ক্লাসটি করছেন বা করবেন, একটা খাতা বের করে আপনারা সেই খাতায় এইভাবে লেখেন ক্যাটাগরি 1 অ্যাডিং ইনফরমেশন, পাশে বাংলাটা লেখেন অতিরিক্ত তথ্য যুক্ত করতে যে ধরনের লিঙ্কিং ওয়ার্ডস বা ট্রানজিশনাল ওয়ার্ডস আমরা ব্যবহার করতে পারি, সেটার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসাইডস, প্লাস অ্যান্ড ইন অ্যাডিশন। যদি সম্ভব হয় জায়গাটা ফাঁকা রেখে পরবর্তীতে আপনার নিজের মতো করে কয়েকটা এক্সাম্পল আপনি সেখানে লিখবেন। এইভাবে এই লিঙ্কিং ওয়ার্ডের জায়গাটা কিন্তু কমপ্লিট করতে হবে, কভার করতে হবে। এরপর দেখেন কন্ট্রাস্টিং আইডিয়াস, কন্ট্রাস্টিং মানে বিপরীত বা ভিন্ন মত প্রকাশ করতে। যখন আপনি আগের কথার ঠিক বিপরীত কোনো অবস্থা বা মত বা পরিস্থিতি বোঝাতে চান, যেমন অন দা আদার হ্যান্ড, অন্যদিকে বা অপর পক্ষে, দুটি ভিন্ন দিক বা বিপরীত অবস্থা সরাসরি তুলনা করতে এটি ব্যবহৃত হয়। কি বলছে, দুটি ভিন্ন দিক বা বিপরীত অবস্থার সরাসরি তুলনা করতে এটি ব্যবহৃত হয়। দুটি ভিন্ন দিক বা বিপরীত অবস্থার সরাসরি তুলনা। Living in a big city is great because you get all the modern facilities. বলছে যে বড় শহরে বাস করা খুবই ভালো কারণ আপনি সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাবেন বা পান। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানে বিপরীত দিকে, ইট ক্যান বি ভেরি নয়েজি, ক্রাউডেড অ্যান্ড পলিউটেড কম্পেয়ার টু আ ভিলেজ, মানে যদি গ্রামের সাথে তুলনা করা হয় এটা খুবই নয়েজি, হ্যাঁ, ক্রাউডেড অ্যান্ড পলিউটেড, অর্থাৎ জনকীর্ণ এবং দূষিত আর কি। ঠিক আছে, হাউএভার, যাই হোক বা কিন্তু, বিপরীতে, হ্যাঁ, একটি কথা বলার পর তার বিপরীত একটি সত্য বা ভিন্ন দিক তুলে ধরতে আমরা হাউএভার ব্যবহার করি। কি বলছে, আবারও বলছি, একটি কথা বলার পর তার বিপরীত বা ভিন্ন দিক তুলে ধরতে এই হাউএভার ব্যবহার করা হয়। যেমন দ্য রেস্টুরেন্ট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড অ্যান্ড দ্য কাস্টমার সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। কি বলছে, দ্য রেস্টুরেন্ট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড অ্যান্ড দ্য কাস্টমার সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। However, the food was a bit too spicy for my taste. However, the food was a bit too spicy. মানে রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজানো ছিল, কাস্টমার সার্ভিস অনেক ভালো, বাট একটা ভিন্ন দিক হচ্ছে, মানে তার বিপরীত একটা সত্য কথা হচ্ছে খাবারগুলো একটু বেশি স্পাইসি ছিল, মশলাযুক্ত ছিল আমার টেস্টের জন্য। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ক্যাটাগরি 3 এমফাসাইজিং অর ক্লারিফাইং, কোনো কিছু ক্লারিফাই করতে, এক্সপ্লেইন করতে বা এমফাসাইজ করতে, অর্থাৎ জোর দিয়ে কথা বলা বা পরিষ্কার করা। আপনি যখন সত্য ঘটনা তুলে ধরতে চান বা কারো ভুল ধারণা ভেঙে আসল ঘটনা বলতে চান, তখন আপনি এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো বা ট্রানজিশনাল ওয়ার্ড গুলোর ব্যবহার করতে পারেন, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, অথবা টু বি অনেস্ট, আসলে বা প্রকৃতপক্ষে। অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট মানে কি, আসলে বা প্রকৃতপক্ষে। স্পোকেন ইংলিশে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই শব্দটা, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, কোনো বিষয়ের আসল সত্য বা জোর দিয়ে কিছু বোঝাতে বসে। মেনি পিপল থিঙ্ক আই ডোন্ট লাইক ট্রাভেলিং, মেনি পিপল থিঙ্ক আই ডোন্ট লাইক ট্রাভেলিং, অ্যাকচুয়ালি আই লাভ এক্সপ্লোরিং নিউ প্লেসেস, ইন ফ্যাক্ট I just came back from the slow trip to Sylhet last week. In fact, I just came back from a slow trip to Sylhet last week. To be honest, সত্যি বলতে কি, নিজের একেবারে সৎ মতামত, অনুভূতি বা অপ্রিয় সত্য প্রকাশ করতে। যেমন
Everyone Everyone said the new superhero movie was amazing. Everyone said, প্রত্যেকে বলেছিল, the new superhero movie was amazing. But to be honest, I didn't like it at all. I didn't like it at all. The storyline was quite boring for me. The storyline was quite boring for me. কি বলছে? প্রত্যেকে বলেছিল নতুন সুপারহিরো মুভিটা খুবই অসাধারণ, এক্সেলেন্ট। বাট সত্য বলতে আমি এটা আমি এটা পছন্দ করিনি। স্টোরি লাইন ওয়াজ কোয়াইট বোরিং ফর মি, এটা খুবই বোরিং ছিল গল্পের যে লাইনগুলো। তাহলে এইভাবে আপনারা এখানে এমফাসাইজিং এন্ড ক্লারিফাইং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট অথবা টু বি অনেস্ট ব্যবহার করতে পারেন। ওকে, দেন কজ অ্যান্ড ইফেক্ট, ক্যাটাগরি 4। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফল বোঝাতে, কোনো একটি কাজের ফলে কি ঘটেছে তা বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। যেমন অ্যাজ আ রেজাল্ট, ফলে বা এর ফলে। কোন একটি নির্দিষ্ট ঘটনা সরাসরি ফলাফল কি দাঁড়ালো তা বোঝাতে ব্যবহৃত হবে। যেমন হি ডিডন্ট স্টাডি অ্যাট অল ডিউরিং দ্য হোল সেমিস্টার। হি ডিডন্ট স্টাডি অ্যাট অল ডিউরিং দ্য হোল সেমিস্টার, সারা সেমিস্টার ধরে সে পড়াশোনা করেনি। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ফেইলড দ্য ফাইনাল এক্সামিনেশন মিজারেবলি, সে দুঃখজনকভাবে সে ফেইল করেছে ফাইনাল এক্সামে। অর্থাৎ কোনো একটি কাজের ফলে কি ঘটেছে এইটা বোঝাতে এখানে ব্যবহৃত হবে। দেন দ্যাটস ওয়াই, সে কারণে বা এই জন্য। কোনো কিছুর কারণ ব্যাখ্যা করার পর স্পোকেন ইংলিশে এটি খুবই চমৎকার শোনায়। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই, এটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি কিন্তু। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম আ টেরিবল হেডেক সিন্স ইয়েস্টারডে মর্নিং। I have been suffering from a terrible headache since yesterday morning. That's why. অর্থাৎ আমি খুবই ভয়ানক মাথায় ব্যথায় ভুগতেছি গত সকাল থেকে। এ কারণেই I couldn't attend the office meeting today. That's why. I mean, that is why I couldn't attend the office meeting today. আমি অফিসের মিটিং এ উপস্থিত হতে পারিনি। আমি অফিস এর মিটিং এ উপস্থিত হতে পারিনি। দেন ক্যাটাগরি 5, গিভিং এক্সাম্পলস, উদাহরণ দিতে বা কথার মাঝে নিজের পয়েন্ট প্রমাণ করার জন্য। উদাহরণ দেওয়া বা কথার মাঝে নিজের পয়েন্ট প্রমাণ করার জন্য। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বা যেমন। ফর এক্সাম্পল, একটি চমৎকার বিকল্প এটি। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, কোনো কিছু উদাহরণ দিতে আমরা এটা ব্যবহার করি কিন্তু। মাই ইয়ঙ্গার সিস্টার ইজ অবসেসড উইথ ইটিং জাঙ্ক ফুড। For instance, এ কারণেই she ordered a large pizza twice this week and had two burgers just yesterday. So এইভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। For instance sound slightly more formal and precise than for example. Both are great in spoken English. বলছে যে ফর এক্সাম্পল এর থেকে ফর ইনস্ট্যান্সটা বেশি পলাইটনেস ক্রিয়েট করে এবং এটা বেশি ফর্মাল ওয়ার্ড স্পোকেন ইংলিশের জন্য। এরপর দেখুন সিকোয়েন্সিং অ্যান্ড কনক্লুডিং। সিকোয়েন্সিং অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে ও কথা শেষ করতে আমরা কিন্তু এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করি। যেমন ফার্স্ট অফ অল, প্রথমত বা শুরুতেই যদি বলি, কোনো বিষয় নিয়ে কথা বলা শুরু করি, বা আমরা সেকেন্ডলি, থার্ডলি এগুলোও ব্যবহার করি, তাই না? ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু থ্যাংক এভরিওয়ান ফর কামিং হিয়ার টুডে। It means a lot to me. Secondly, let's discuss our main project. Let's discuss our main project. ওকে, সো এইভাবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম ব্যবহার করা যায়। এছাড়া দেখেন এনিওয়ে, যাই হোক, যেমন পূর্বের প্রসঙ্গ বাদ দিয়ে নতুন প্রসঙ্গে যেতে, এটা খুবই বেশি ব্যবহৃত হয়। পূর্বের প্রসঙ্গ বাদ দিয়ে, আবারও বলছি, পূর্বের প্রসঙ্গ বাদ দিয়ে নতুন প্রসঙ্গে যেতে বা কথা শেষ করার দিকে এগোতে স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহৃত হয়। Anyway, the traffic was terrible and we got completely shocked in the rain. Anyway, we finally reached the venue and enjoyed the concert. We finally reached the venue and enjoyed the concert. So এইভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। Then changing the subject, category 7, changing the subject, প্রসঙ্গ পাল্টাতে বা নতুন কথায় যেতে। কথা বলতে বলতে, এটা আমরা করে থাকি কিন্তু অলওয়েজ, কথা বলতে বলতে হঠাৎ নতুন কোনো কথা মনে পড়ে গেলে বা এক টপিক থেকে অন্য টপিকে যেতে এটা দারুণ কাজ করে। বাই দ্য ওয়ে, প্রসঙ্গত বা আচ্ছা শোনো, যেমন হঠাৎ করে নতুন বা ভিন্ন টপিক। উই হ্যাড আ গ্রেট টাইম এট দ্য বিচ ইয়েস্টারডে। গতকাল বিচে আমরা সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। বাই দ্য ওয়ে, ডিড ইউ হিয়ার দ্য শারা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ? তুমি কি শুনেছিলে আগামী মাসে সারার বিয়ে হতে যাচ্ছে? উই শুড প্ল্যান সামথিং ফর হার।
আমাদের কিছু প্ল্যান করা উচিত তার জন্য। তাহলে একটা কথা বলতে বলতে সেটাকে স্কিপ করে, সেটাকে বাদ দিয়ে অন্য একটা টপিকে যাওয়া, অন্যটা নতুন কথা মনে পড়ে গেলে সেইটা বলা। স্পিকিং অফ হুইচ, সেই কথা বলতে গেলে আগের কথা সূত্র ধরে হঠাৎ মনে পড়া নতুন তথ্য যুক্ত করলে আমরা এটা বলতে পারি। যেমন, আই রিয়েলি নিড টু বাই আ নিউ ল্যাপটপ সুন। স্পিকিং অফ হুইচ, স্পিকিং অফ হুইচ, ডু ইউ ডু ইউ নো এনি গুড ইলেকট্রনিক্স শপ নিয়ার বাই দ্য অফার্স ডিসকাউন্ট। কি বলছে? স্পিকিং অফ হুইচ মানে কি? সেই কথা বলতে গেলে, মানে আগের সূত্র ধরে হঠাৎ মনে পড়া নতুন কোনো তথ্য সংযুক্ত করতে গেলে আমরা কিন্তু এটা ব্যবহার করি বা করে থাকি বা করতে পারি। এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, গিভিং পার্সোনাল অপিনিয়ন্স। গিভিং পার্সোনাল অপিনিয়ন্স অর্থাৎ নিজের মতামত প্রকাশ করতে, সব সময় আই থিংক না বলে নিজের মতামতকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে এগুলো ব্যবহার করা হয়। ইন মাই অপিনিয়ন, আমার মতে। কোনো বিষয়ে নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা চিন্তার ভদ্রভাবে প্রকাশ করতে। মেনি পিপল লাভ ওয়াচিং হরর মুভিজ লেট এট নাইট। মেনি পিপল, মেনি পিপল লাভ ওয়াচিং হরর মুভিজ লেট এট নাইট। ইন মাই অপিনিয়ন, it just ruin your sleep and make you anxious. In my opinion, it just ruin your sleep and makes you anxious. So এটা আপনারা বলতে পারেন মানে কোনো বিষয়ে নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা চিন্তার ভদ্রভাবে প্রকাশ করতে। এরপর বলছে অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্কিং ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ড আপনি বলতে পারেন। অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, আপনি যখন, কি বলছে, আমার জানা মতে বা আমার দিক থেকে যখন আপনি বোঝাতে চান, অন্যরা যাই ভাবুক আমার কাছে বিষয়টি এমন, কি বলছি বলেন তো, যখন আপনি বোঝাতে চান আমার কাছে যাই থাক, মানে অন্যরা যাই ভাবুক আমার কাছে বিষয়টি এমন, আমরা এই অ্যাজ ফার অ্যাজ বা আম কনসার্ন এটা বলতে পারি। সাম অফ মাই ফ্রেন্ডস ফাইন্ড ম্যাথমেটিক্স ভেরি বোরিং, বাট অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন it is the most logical and fascinating subject as far as I concerned, মানে আমার জানা মতে এটা খুবই লজিক্যাল, যৌক্তিক এন্ড ফ্যাসিনেটিং, মজার একটি সাবজেক্ট। তো এইভাবে ইন অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন, অ্যাজ ফার আস আপনারা ব্যবহার করতে পারেন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এখানে অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার বললাম, আপনারা নিজেরা এগুলো একটু করার চেষ্টা করবেন। সামারাইজিং অর সিম্পলিফাইং, সংক্ষেপ বা মূল কথা বলতে। অনেক বড় বা জটিল কোনো ঘটনাকে, এটা আমরা করে থাকি কিন্তু, অনেক বড় বা জটিল কোনো ঘটনাকে এক কথায় বা সহজ করে বোঝাতে এই শব্দগুলো জাদুর মতো কাজ করে। বেসিক্যালি, মূল কথা হলো, বা আসলে অনেকে বেসিক্যালি বলে, বেসিক্যালি, বেসিক্যালি, হ্যাঁ, কোনো জটিল বিষয়কে স্পোকেন ইংলিশ একদম সহজ করে বলতে এটি ব্যবহৃত হয়। মানে এই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো এতক্ষণ যতগুলো বললাম, মেইনলি বেসড অন স্পোকেন ইংলিশ। দ্য নিউ সফটওয়্যার আপডেট has a lot of complex technical changes, but basically it just makes your phone run faster and saves battery life. In short, সংক্ষেপে বলতে গেলে অনেক বড় কোনো বর্ণনার পর উপসংহার টানতে, যেমন we missed the train, lost our luggage, and it rained all day. In short, our trip was completely a disaster. In short, মানে সংক্ষেপে, মানে একটা কথা আমি বলতেছি, মানে সহজ কথা এটা বলতে গেলে এরকম, ঠিক আছে? ইন শর্ট, আর কি, মূল কথা হলো বা আসলে কোনো জটিল বিষয়কে সহজে প্রকাশ করতে, বেসিকলি। তো আমরা এইভাবে এটা ব্যবহার করতে পারি। এরপর দেখেন, এরপর বলছে যে কনসেশন। কনসেশন, কোনো সত্য মেনে নিয়ে পরে কথা বলতে। আপনি যখন কোনো একটি নেতিবাচক দিক বা সত্যকে স্বীকার করে নেন, এটা কিন্তু আমরা অনেক বেশি করে থাকি। আপনি যখন কোনো নেতিবাচক দিক বা সত্যকে স্বীকার করে নেন কিন্তু তারপরও নিজের সিদ্ধান্তে অটল থাকেন, যেমন অ্যাডমিটেডলি, এটা স্বীকার করতেই হবে যে, এটা আমরা ব্যবহার করব। এটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নিজের কোনো দুর্বলতা বা কোনো অপ্রিয় সত্য হাসি মুখে মেনে নিয়ে কথা বলতে। দেখেন কত সুন্দর একটা সেন্স, নিজের কোনো দুর্বলতা বা কোনো অপ্রিয় সত্য হাসি মুখে মেনে নিয়ে কথা বলতে। Admittedly, admittedly, I didn't practice enough for the driving test this time. I didn't practice, আমি প্র্যাকটিস করিনি enough, পর্যাপ্ত, for the driving test this time. But I will definitely pass it in next month. But I will definitely pass it in next month. হ্যাঁ, বলছে যে আমি I didn't practice enough for the driving test this time. আমি ড্রাইভিং টেস্টের জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করিনি, কিন্তু আমি অবশ্যই নেক্সট মাসে এটা পাস করবো। মানে সত্য কথা বলতে আমি এটা স্বীকার করে নিচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, সো ইভেন সো, তার সত্ত্বেও বা তারপরও, কোনো সমস্যার কথা বলার পরও
নিজের মূল কথা বা সিদ্ধান্তে জোর দিতে, যেমন দ্য কার ইজ কোয়াইট এক্সপেন্সিভ অ্যান্ড কনজিউম আ লট অফ fuel. Even so, even so, I really want to buy it because of its top-notch safety features. Okay. দেন ক্যাটাগরি 11, গিভিং অল্টারনেটিভ, মানে বিকল্প কিছু বোঝাতে, গিভিং অল্টারনেটিভ। আপনি যখন কাউকে কোনো অপশন বা বিকল্প রাস্তা দিতে চান, তখন একটি কাজ না করলে কি ক্ষতি হবে তা বোঝাতে চান, যেমন অল্টারনেটিভলি, যেমন বিকল্প ভাবে, অথবা অর এর পরিবর্তে ব্যবহার করলে আপনার ইংরেজি অনেক বেশি অ্যাডভান্স শোনায়, যেমন উই ক্যান অর্ডার সাম চাইনিজ ফুড ফর ডিনার টুনাইট, উই ক্যান অর্ডার সাম চাইনিজ ফুড ফর ডিনার টুনাইট। Alternatively, Alternatively, we could just cook some pasta at home if you want to save money. We could just cook some pasta at home if you want to save money. Otherwise, অন্য কথায় বা নইলে একটি কাজ না করলে তার নেতিবাচক ফলাফল কি হতে পারে তা সতর্ক করতে বসে। একটি কাজ না করলে তার নেতিবাচক ফলাফল কি হতে পারে তা সতর্ক করতে বসে। You need to decide which restaurant to go to right now. Otherwise, all the good places will be closed by 10 p.m. Otherwise, all the good places will be closed by 10 p.m. You need to decide which restaurant to go to the right now. Otherwise, all the good places will be closed by 10 p.m. Then, category 12, expressing certainty. এক্সপ্রেসিং সার্টেনিটি, নিশ্চয়তা বা দৃঢ় বিশ্বাস প্রকাশ করতে। যখন আপনি কোনো বিষয়ে 100% নিশ্চিত থাকেন বা কারোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করেন, অ্যাবসলিউটলি অর ডেফিনেটলি, নিশ্চিতভাবে বা অবশ্যই, যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারো কথায় তীব্র সম্মতি জানাতে বা কোনো বিষয়ে নিজের পূর্ণ আত্মবিশ্বাস বোঝাতে। ডু ইউ থিঙ্ক এআই উইল চেঞ্জ দ্য ফিউচার অফ আওয়ার জব? Absolutely. It is already transforming how we work and communicate every day. সো এইভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে, বা যখন কোনো বিষয়ে সন্দেহ করার বিন্দু মাত্র অবকাশ থাকে না। উইদাউট আ ডাউট শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ইন আওয়ার কলেজ। উইদাউট আ ডাউট, কোনো ডাউট ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, নিঃসন্দেহে, শি ইজ the most talented singer in our college. Nobody else can hit those high notes like her. Okay, then generalizing, অর্থাৎ সাধারণভাবে কিছু বলতে বা গড়পড়তা হিসাব দিতে। যখন আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে সব মিলিয়ে বা সাধারণ একটি ধারণা দিতে চান। জেনারেলি স্পিকিং, সাধারণভাবে বলতে গেলে স্পোকেন ইংলিশে কোনো সাধারণ নিয়ম বা সমাজের প্রচলিত অবস্থা বোঝাতে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন generally speaking, people in my hometown are very friendly and welcoming to strangers. Generally speaking, people in my hometown are very friendly and welcoming to strangers. But of course, there are always exceptions. On the whole, মোটের উপর বা সব মিলিয়ে অনেকগুলো ভালো খারাপ দিক বিবেচনা করে শেষমেশ একটি সিদ্ধান্তে আসতে আমরা কিন্তু এই অন দ্য হোল ব্যবহার করি। উই হ্যাড আ ফিউ ইস্যু উইথ দ্য ফ্লাইট ডিলে, উই হ্যাড আ ফিউ ইস্যু উইথ দ্য ফ্লাইট ডিলে অ্যান্ড দ্য হোটেল ফুড, বাট অন দ্য হোল our vacation will bail us absolutely fascinating. Absolutely fascinating, মানে অন দ্য হোল মানে কি সবকিছু মিলিয়ে বিষয়টা এরকম। এবার দেখেন, এমফাসাইজিং আ পয়েন্ট, কোনো একটা বিশেষ পয়েন্টের উপর জোর দিতে আমরা এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করি। অনেকগুলো কথার ভিড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলাদা করতে এগুলো জাদুর মতো কাজ করে। কি বলছে বলেন তো? অনেকগুলো কথার ভিড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলাদা করতে এগুলো জাদুর মতো কাজ করে, যেমন স্পেশালি অর পার্টিকুলারলি, বিশেষভাবে বা বিশেষ করে। অনেকগুলো জিনিসের মধ্যে নির্দিষ্ট একটির প্রতি বেশি আকর্ষণ বা জোর বোঝায়। I love almost all type of street food. Especially, I'm a huge fan of fuska and spicy chutpoti from the corner shop. তাহলে স্পেশালি দেখছেন, above all, সবচেয়ে বড় কথা বা সর্বোপরি, অনেকগুলো শর্ত বা কারণের মধ্যে সবচেয়ে প্রধান বা গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডস খাতায় এক লাইন দিয়ে লিখে তার পাশে বাংলা অর্থটা লেখা, এবং প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডস এর জন্য একটা করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল লেখা, সেন্টেন্স এক্সাম্পল। তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে আরেকবার প্র্যাকটিস করতে পারবেন, and then you can use it in your practical speaking. To build a successful business, you need capital, a great idea, and mistake. But above all, সর্বোপরি, you need extreme patience and honesty. Then, category 15, time and unexpected event, সময়, পর্যায় বা হঠাৎ কিছু বোঝাতে। যেমন গল্প বলার সময়, কোনো ঘটনার বর্ণনা দেওয়ার সময় ধারাবাহিকতা ধরে রাখতে এগুলো খুব বেশি কাজে লাগে। কি? মেন উইল,
ইতু মানে ইতিমধ্যে বা ঠিক সেই সময় ইত্যবসরে বলছে আই ওয়াজ বিজি আনসারিং ইমেইল ইন মাই অফিস। আমি ইমেইলের উত্তর দিতে ব্যস্ত ছিলাম আমার অফিসে। ম্যানুয়েল মাই ফ্রেন্ডস ওয়ার অলরেডি হ্যাভিং ফান এট দ্য কফি শপ ওয়েটিং ফর মি। তার মধ্যে আমার বন্ধুরা ওয়ার অলরেডি হ্যাভিং ফান at the coffee shop waiting for me. Eventually, শেষমেশ বা অবশেষে, it took me over there years to save enough money. But eventually, I managed to buy my dream motorcycle last week. All of a sudden, হঠাৎ করে স্পোকেন ইংলিশে সাডেনলি না বলে অল অফ আ সাডেন বললে অনেক বেশি ন্যাচারাল বা নেটিভদের মতো শোনায়। যেমন উই ওয়ার ওয়াকিং ইন দ্য পার্ক enjoying the beautiful sunshine. All of a sudden, dark cloud covered the sky and it started pouring rain. Pouring rain মানে হচ্ছে হেভি রেইন, অর্থাৎ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। দেন 16, টোটাল এই 16টা ক্যাটাগরি এখানে আছে, আপনাদের একটু দেখতে হবে। স্টেটিং কন্ডিশন, শর্ত জুড়ে দিতে, কোনো একটি কাজ হলে আরেকটি কাজ হবে এমন শর্ত বোঝাতে আমরা অ্যাজ লং অ্যাজ বা ইভেন ইফ অথবা শুধু ইফ এর ব্যবহারটাও করি, যতক্ষণ পর্যন্ত বা যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে অন্য একটি কাজও চলবে এমন বোঝায়। যেমন ইউ ক্যান ব্রো মাই কার ফর দ্য উইকেন্ড অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি অ্যান্ড রিটার্ন ইট বাই সানডে ইভিনিং উইথ আ ফুল ট্যাঙ্ক। ইউ ক্যান ব্রো মাই কার ফর দ্য উইকেন্ড অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি অ্যান্ড রিটার্ন ইট বাই সানডে ইভিনিং উইথ আ ফুল ট্যাঙ্ক। ইভেন ইফ, এমনকি যদি বা তা হলেও, পরিস্থিতি যাই হোক না কেন কোনো কাজ হবেই এমন দৃঢ়তা বোঝাতে। আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য কনসার্ট টুনাইট, আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য কনসার্ট টুনাইট ইভেন ইফ আই হ্যাভ টু গো অ্যালোন অ্যান্ড স্ট্যান্ড ইট দ্য ব্যাক রো। আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য কনসার্ট টুনাইট ইভেন ইফ আই হ্যাভ টু গো অ্যালোন অ্যান্ড স্ট্যান্ড ইট দ্য ব্যাক রো। দেন 17, আচ্ছা এখানে আরো আছে, কথা পরিষ্কার করে বুঝিয়ে বলতে, ক্লারিফাইং করা। মাঝে মধ্যে আমরা এমন কিছু বলে ফেলি যা অপর দিকের মানুষটি বুঝতে পারে না, তখন নিজের কথাকে সহজ করে বা ঘুরিয়ে বলার জন্য এই শব্দগুলো জাদুর মতো কাজ করে। কোনগুলো? ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ আপনি একজনকে একটা কথা বোঝাতে চাচ্ছেন, সে বুঝতে পারছে না, আপনি ঘুরাই ফিরাই অন্যভাবে কথাগুলো বোঝাতে চাচ্ছেন, আমরা কিন্তু এটা বলতে পারি হোয়াট আই মিন ইজ। যেমন দেখেন, আহ যখন আপনি আপনার আগে বলা কোনো কঠিন বা অস্পষ্ট কথাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে চান। দ্য ডক্টর টোল্ড মি আই হ্যাভ টু কমপ্লিট স্টপ ইটিং সুগার অ্যান্ড ফাস্ট ফুড। ইন আদার ওয়ার্ডস মাই ডেজ অফ ইটিং বিরিয়ানি অ্যান্ড সুইটস আর ওভার। মানে আমার বিরিয়ানি এবং মিষ্টি খাওয়ার দিন শেষ। হোয়াট আই মিন ইজ, আমি যা বোঝাতে চাইছি তা হলো, স্পোকেন ইংলিশে কথা বলতে বলতে নিজের কোনো ভুল শুধরে নিতে বা কথার আসল উদ্দেশ্য প্রকাশ করতে এটি খুব ব্যবহৃত হয়। I don't want to go to the party tonight. What I mean is, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি পার্টিতে যেতে চাই না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, I am just too tired right now, আমি খুবই ক্লান্ত। Not that I don't like spending time with you guys. ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। দ্য বটম অফ লাইন, দিন শেষে বা চূড়ান্ত কথায় আসতে। হ্যাঁ, 18, অনেকগুলো যুক্তি তর্ক বা গল্পের পর যখন আপনি একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে চান, বলছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নেটিভ স্পিকার এটি প্রচুর ব্যবহার করে, অনেক কথার পর চূড়ান্ত সত্যটি তুলে ধরতে এটি বসে। We argue a lot about politics and have very different opinions. But at the end of the day, we are best friends and always support each other. To make a long story short, সংক্ষেপে কথা বলতে গেলে কোনো বড় পেঁচানো বা বোরিং গল্পকে এক বা দুই লাইনে শেষ করে দিতে এটি দারুণভাবে একটি কাজ করে। এটা খুব সুন্দর একটা ফ্রেজ। My flight was delayed. I lost my wallet and my phone died. To make a long story, it was the worst trip of my life. It was the worst trip of my life. Category 19, pointing out exception, ব্যতিক্রম বা বিপরীত দিক তুলে ধরতে। কি বলছে দেখেন, একটি সাধারণ সত্য মেনে নেওয়ার পর যখন আপনি তার একটি ব্যতিক্রম দিক তুলে ধরতে চান, একটি সাধারণ সত্য মেনে নেওয়ার পর যখন আপনি তার ব্যতিক্রম দিক তুলে ধরতে চান, জাস্ট ওয়েট, বাট বা হাউএভার, বা হাউএভার এর চেয়ে এগুলো অনেক বেশি স্মার্ট শোনায়। কোনটা? এই যে হ্যাভিং সেইড দ্যাট বা এক্সেপ্ট ফর, তার সত্ত্বেও বা আগের কথার পর। আপনি যখন একটি কথা বলেন কিন্তু পরক্ষণেই তার বিপরীতে একটি সত্য বা ব্যতিক্রম স্বীকার করে নিন। যেমন ঢাকা ইজ আ ভেরি ক্রাউডেড অ্যান্ড সামটাইমস ফ্রাস্ট্রেটিং সিটি। হ্যাভিং সেইড দ্যাট, তার সত্ত্বেও
It is also the city where you can find the best job opportunity in the country. Opportunities in the country, except for সারা ব্যতীত বা বাদে অনেকগুলো ভালো বা খারাপ জিনিসের মধ্যে কেবল একটিকে আলাদা বা বাদ দিতে। I really love everything about the wedding ceremony. The food, the decoration, and the music were perfect, except for the terrible traffic on the way. Okay, except for মানে ছাড়া বা ব্যতীত। দেন সিমিলারিটি, মিল বা তুলনা বোঝাতে দুটি ভিন্ন বিষয় বা ঘটনার মধ্যে যখন একই রকম ফলাফল বা অবস্থা দেখা যায় তখন আমরা এটা ব্যবহার করি সিমিলারিটি বা লাইকওয়াইজ বা ইন দ্য সেম ওয়ে। লার্নিং টু রাইড আ বাইক টেক্স আ লট অফ প্র্যাকটিস অ্যান্ড falling down. Similarly, learning to speak English fluently requires making mistakes and practicing every day. এবার ইন দ্য সেম ওয়ে, একই উপায় বা একই ভাবে দুটি কাজের প্রক্রিয়া যে একদম একটা জোর দিয়ে বোঝাতে। মাই মাদার অলওয়েজ ট্রিটস গেস্টস উইথ utmost respect and care. In the same way, I try to make everyone feel welcome in my house. Then category 21, returning to the topic. আগের কথায় ফিরে যেতে মাঝে মধ্যে আমরা কথা বলতে বলতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা করে থাকি, মাঝে মধ্যে আমরা কথা বলতে বলতে আমরা মূল টপিক থেকে দূরে সরে যায়, তখন আবার আগের কথায় বা মূল প্রসঙ্গে ফিরে আসতে এই শব্দগুলো ব্যবহার করা হয়। অ্যাজ আই ওয়াজ সেইং, যেমনটা আমি বলছিলাম, কেউ কথায় বাধা দিলে বা প্রসঙ্গ পাল্টে যাওয়ার পর পুনরায় আগের জায়গায় শুরু করতে। ফোন রিংস অ্যান্ড ইউ ফিনিশ দ্য কল। সরি, মনে করেন আপনি একটা কথা বলছেন, হঠাৎ করে আপনার ফোনে কল আসলো, অর্থাৎ আপনি থামিয়ে দিয়েছেন, তাহলে আপনি আবার আবার আগের সেই কথায় ফিরে যেতে আপনি এটা বলতে পারেন, সরি অ্যাবাউট দ্য কল, অ্যাজ আই ওয়াজ সেইং, as I was saying, sorry about the call. Sorry about the call. As I was saying, we need to finalize the marketing budget by tomorrow morning. To get back to the point, মূল কথায় ফিরে আসি। To get back to the point, to get back to the point, আড্ডার মাঝে অবান্তর কথা বাদ দিয়ে আবার সিরিয়াস বা মূল আলোচনায় ফিরতে। We spent the last 10 minutes discussing movies. To get back to the point, how are we going to solve the client's problem today? How are we going to solve the client's problem today? Then practical phases, the pros and cons of working from home. অর্থাৎ বাড়ি থেকে কাজ করার যে ভালো এবং খারাপ দিকটা, সুবিধা এবং অসুবিধা, হ্যাঁ, বেনিফিট অ্যান্ড ল্যাগ। এখানে একটা বড় প্যাসেজ আছে, এই প্যাসেজটা আপনাকে রিড আউট করতে হবে এবং এই প্যাসেজটা পড়ার পর আপনাকে লিঙ্কিং ওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করতে হবে, কিসের জন্য এই লিঙ্কিং ওয়ার্ড গুলো বসছে সেটা আপনাকে বুঝতে হবে। এর আগে যতটুকু আমি পড়িয়েছি বা দেখিয়েছি এতটুকু যদি ভালোভাবে আপনি প্র্যাকটিস করে আসতে পারেন, এগুলো অনেক সহজ মনে হবে। এটা কমপ্লিট করতে পারলে আপনি প্র্যাকটিক্যালি লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার জেনে যাবেন। আর অলওয়েজ try to focus on your pronunciation. Whatever you are learning, if you don't pronounce words or sentences perfectly, you will not be expert English speaker. So you have to focus on here. Here you can see, first of all, working from home has become incredibly popular over the last few years. Generally speaking, it offers a lot of flexibility. Generally speaking, that is a linking word. It offers a lot of flexibility and save a huge amount of commuting time. For instance, কি এটা উদাহরণ দিতে বসে। For instance, instead of spending 2 hours stuck in the city traffic, people can use the time to exercise or be with their families. In addition, it allows মানে আরো কথা যুক্ত করতে একটা কথার সাথে, it allows companies to hire talented people from all over the world. However, তারপরেও তথাপিও যদিও this new lifestyle has its own drawbacks. To be honest, সত্য বলতে, right, many people struggle to separate their personal and professional life. As a result, যার ফলে cause and effect, right? যার ফলে they often end up working longer hours and feeling burned out. On the other hand, বিপরীত পাশ মানে কন্ট্রাস্টিং এর জন্য এটা বসেন। অন্যদিকে অফিস environment naturally force you to take breaks and socialize with colleagues. To make a long story short, remote work is a fantastic option, but at the end of the day, সবকিছু রীতি টানতে, it requires a lot of discipline to maintain a healthy work-life balance. So এইভাবে আপনারা এই প্যাসেজ গুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এই প্র্যাকটিসটা যদি করেন খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন। ওই প্যাসেজের পার্ট গুলোকে এখানে ডিসক্রাইব করা আছে, যেমন ফার্স্ট অফ অল এটা কেন ব্যবহৃত হচ্ছে মূল আলোচনা শুরু করতে, জেনারেলি স্পিকিং এটা কেন ব্যবহৃত হচ্ছে ওয়ার্ক
ফ্রম হোম নিয়ে একটি সাধারণ বা গড়পড়তা ধারণা দিতে। ফর ইনস্ট্যান্স, ট্রাফিক জ্যাম থেকে বাঁচার একটি নির্দিষ্ট উদাহরণ টানতে। ইন অ্যাডিশন, আগের সুবিধার সাথে আরো একটি সুবিধা যোগ করতে। হাউএভার, ভালো দিক বলার পর হঠাৎ বিপরীত বা খারাপ দিকের কথা শুরু করতে। টু বি অনেস্ট, মানুষের ব্যক্তিগত জীবনে একটি আসলে অপ্রিয় সত্য তুলে ধরতে। অ্যাজ এ রেজাল্ট, কাজের চাপ আলাদা করতে না পারা সরাসরি ফলাফল বোঝাতে। অন দা আদার হ্যান্ড, বাসায় কাজ করার সাথে অফিসে কাজ করার পরিবেশের সরাসরি তুলনা করতে। টু মেক আ লং স্টোরি শর্ট, এতক্ষণ ধরে বলা ভালো খারাপ দিকের একটি সংক্ষিপ্ত উদাহরণ টানতে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সত্যটি বোঝাতে। So, এইভাবে কিন্তু আপনারা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। আ মেমোরেবল ট্রিপ উইথ আ টুইস্ট, এখানে আরেকটি প্যাসেজ আছে, এটা দেখে আমরা শেষ করব। I will never forget my trip to the mountain last winter. The weather forecast predicted clear skies. Even so, we packed some raincoat just in case. We started our journey early in the morning and everything was going smoothly. All of a sudden, হঠাৎ করে কোনো কথা নিয়ে আসতে একটি প্রসঙ্গের মাঝে এটা ব্যবহৃত হয়। Our car broke down in the middle of nowhere. As a result, যার ফলে we had to wait 3 hours for a mechanic to arrive. Meanwhile, তার মধ্যে তৎমধ্য মানে এর মধ্যে এরকম কিছু ঘটে গেছে। It started raining heavily, which completely ruined our plan to set up a camp outside. Admittedly, মানে সত্য স্বীকার করতে, I was very frustrated and wanted to go back home. Besides, পাশাপাশি we were running out of food. Eventually, a local family offered us shelter that in their cozy wooden cabin. In fact, প্রকৃতপক্ষে, they cooked us the most delicious traditional meal I have ever tasted. In short, when it started as a nightmare, turned into one of the most heartwarming experience in my life. ওকে, সো এইখানে যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করলাম, এগুলোর যদি ব্যাখ্যাটা দেখি, ইভেন্টসও এখানে কেন ব্যবহার হয়েছে? আবহাওয়া ভালো থাকা আর কথা থাকলেও ব্যতিক্রম হিসেবে রেইনকোট নেওয়ার কথা। অল অফ আ সাডেন, গল্প বলার সময় হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিপদ বোঝাতে। অ্যাজ আ রেজাল্ট, গাড়ি নষ্ট হওয়ার ফলে কি হলো তা বোঝাতে। মেনুয়েল, যখন তারা মেকানিকের জন্য অপেক্ষা করছিল ঠিক সেই সময় ঘটা আরেকটি ঘটনা বোঝাতে। অ্যাডমিটেডলি, নিজের একটি দুর্বল মুহূর্ত বা হতাশার সত্যটা স্বীকার করে নিতে। বিসাইডস, হতাশার সাথে আরেকটি নতুন সমস্যা যোগ করতে। ইভেনচুয়ালি, অনেকক্ষণ ভোগান্তির পর অবশেষে একটি সমাধান বা আশ্রয় পাওয়ার কথা বোঝাতে। ইনফ্যাক্ট, শুধু আশ্রয় দেয়নি, বরং জোর দিয়ে বোঝানো হয়েছে যে তারা দারুণ খাবারও খাইয়াছে। ইন শর্ট, পুরো রোমাঞ্চকর গল্পটির সারাংশ বা শেষ কথা এক লাইনে বলে দিতে। সো এইভাবে আপনারা এগুলো কিন্তু ডেভেলপ করতে পারেন। পরবর্তীতে আরো যে প্যাসেজ গুলো আছে আমরা নেক্সট ডে দেখার চেষ্টা করব। এখানে অনেক প্যাসেজ আছে, অনেকভাবে এটা করা যায় বা দেখা যায়, অনেক লিঙ্কিং ওয়ার্ডও এখানে দেওয়া আছে। আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো, দেখাবো রেগুলারিটি মেনটেন করে। বাট এই যে পর্যন্ত দেখালাম, এই লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড গুলোকে আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে নেওয়ার, অর্থাৎ একটা খাতায় এগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবেন, বাংলা অর্থ লিখবেন, পারলে একটা করে এক্সাম্পল দিবেন। এগুলো দেওয়ার পর প্র্যাকটিক্যাল 3 থেকে 4টা প্যাসেজ প্র্যাকটিস করবেন। দেখবেন কিন্তু প্রত্যেকটা প্যাসেজের লাস্টে আবার ওই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো প্যাসেজে ব্যবহার হয়েছে কেন বা কোন কারণে হয়েছে সেটা দেওয়া আছে। সো এভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর যেটা বললাম, লিঙ্কিং ওয়ার্ডের সঠিক ব্যবহার জানা না থাকলে একটার সাথে আরেকটা সেন্টেন্স ভালোভাবে কানেক্ট করা যায় না, অর্গানাইজ করা যায় না, অনর্গল ইংলিশে কথা বলা যায় না, স্পিকিং করা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। ক্লাসটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ক্লাসটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।